আলহামদুলিল্লাহ সাইজ দেখছেন মাশাআল্লাহ, মানে ফ্লাইং করার যে একটা কবুতরের যে বৈশিষ্ট্য এর মধ্যে সম্পূর্ণটা রয়েছে। আমার কাছে এইটা সাকসেস লাগে যে এক জোড়া বাচ্চা পাইছি, সেটাকে আমি ফ্লাইং করাতে পারছি বা তাকে বড় করতে পারছি, তাকে সঠিক যত্ন নিতে পারতেছি, এইটাই আমার কাছে সাকসেস আমি মনে করি। আয় আয় আয়, এই যে এই দুইটা হলো বাপ মা, এই যে যে দুইটা প্রথমে আসছে এই দুইটা হলো বাপ মা, এই যে এইটা আর এই যে এইটা, এই দুইটা হলো বাপ মা। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস আগ্রহ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা জানেন এটা আমার একটা কবুতরের খোপ, প্রায় এখানে 20টা খোপ আছে, 10 জনের জন্য আমি এই কবুতরের খোপটা তৈরি করছি। তো রিসেন্টলি আলহামদুলিল্লাহ আমি আমার কবুতরের বাচ্চা পেয়েছি। তো এই বাচ্চাগুলো আপনাদের সাথে একটু দেখায় দেই, কারণ এগুলো হলো রেসার কবুতরের বাচ্চা। আর আমার এখানে বর্তমানে আমি বাগাগিরিবাজ এবং রেসার নিয়ে কাজ করার চিন্তা ফিকির করছি, যাতে বাইরে ছেড়ে পালি এদেরকে আমি রেস করাবো, সেই চিন্তা ফিকির নিয়ে এই দুই জাতের কবুতরকে বাড়ানোর চিন্তা ফিকির করছি। তো এখন আপনারা যেটা জিনিস দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার রেসার কবুতরের নতুন অতিথি আমার বাসায়। আমি আপনাদেরকে সেই জিনিসটি একটু দেখাই। এই যে আলহামদুলিল্লাহ চোখ ফুটছে, আজকে সম্ভবত 5 দিন চলতেছে তাদের চোখ ফুটছে। কবুতরের বাচ্চা 3 দিনের মাথায় চোখ ফুটে যায়। তো আলহামদুলিল্লাহ আজকে 5 দিন চলতেছে তাদের। এই যে রেসার কবুতর একটা জিনিস বৈশিষ্ট্য খুবই ভালো লাগে, সেটা হলো যে তাদের বাচ্চাকে তারা দ্রুত বড় করে, মানে খুবই বর্ধনশীল, ঠিক আছে। এবং সাইজ গেট আপ, মানে একটা বাচ্চা 400 গ্রাম, মানে দুইটা বাচ্চা 700 থেকে 800 গ্রাম হয়ে যায়, ঠিক আছে। আর একটা যদি সিঙ্গেল বাচ্চা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই দেখেন তারা কীভাবে করতেছে। আমি যখন হাত দিয়েছি ওরা মনে করছে ওরা মা খাবার নিয়ে আসছে। এই যে দেখছেন, এই যে এই যে কী করতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, একজন কবুতর প্রেমিক হিসাবে বা একজন ছোট খামারি হিসাবে আপনার কাছে এইটা একটা সফলতা, ঠিক আছে। বলবেন যে ভাই এক জোড়া বাচ্চা পেলে কি সফলতা? না, সফলতা সেটা আমি এখান থেকে এক জোড়া বাচ্চা নিব, এই বাচ্চাটাকে আমি ফ্লাইং করাবো, এইটাই আমার সাকসেস। এইটাই এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করা, এটাকে সাকসেস না, ঠিক আছে। আমার কাছে এইটা সাকসেস লাগে যে এক জোড়া বাচ্চা পাইছি, সেটাকে আমি ফ্লাইং করাতে পারছি বা তাকে বড় করতে পারছি, তাকে সঠিক যত্ন নিতে পারতেছি, এইটাই আমার কাছে সাকসেস আমি মনে করি। যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে। আর অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে মাশাআল্লাহ বলে যাবেন, কারণ আমার রিসেন্টলি মানে ভিডিও দিলেই যে কোনো জিনিসের ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো অবশ্যই আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আর এই দুইটা বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে এই দুইটা বাচ্চা আমার আশাটাকে পূরণ করতে পারে। আলহামদুলিল্লাহ আমার ঘরের থেকে আমি এই বাচ্চাগুলো পাইছি। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একদম সাইজ কোয়ালিটি একদম সেম টু সেম। আচ্ছা এখন আপনাদেরকে দেখাই দিই এর বাপ মার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই, চলুন এগুলোকে রেখে দিই ওদের সাথে একটু পরিচয় করে দিই, যাতে সকালবেলা এখন ছাড়লাম আমি একটু খাবার নিয়ে যাই, ওর বাপ মাকে দেখাতে খুবই সুবিধা হবে। আয় আয় আয়, এই যে এই দুইটা হলো বাপ মা, এই যে যে দুইটা প্রথমে আসছে এই দুইটা হলো বাপ মা, এই যে এইটা আর এই যে এইটা, এই দুইটা হলো বাপ মা, এই যে এর মা। আয় আয় আয়, যাতে সকালবেলা এখন এই যে এটা হলো বাবা আর এটা হলো মা। কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই মাশাআল্লাহ খুবই ভালো। আমার এখানে আলহামদুলিল্লাহ যে রেসারগুলো আছে বর্তমানে খুবই ভালো ফ্লাইং করে। তো আমি চাইতেছি যে এদের যাতে নিজে নিজে ফ্লাইং করে, সেক্ষেত্রে আমি চাইতেছি যে না এদেরকে দিয়ে ভালো একটা রেজাল্ট করানো সম্ভব। তা আমি এদেরকে নিয়ে একটু এদের বংশবৃদ্ধি করি। যাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটা হলো তার মা। আলহামদুলিল্লাহ সাইজ দেখছেন মাশাআল্লাহ, মানে ফ্লাইং করার যে একটা কবুতরের যে বৈশিষ্ট্য এর মধ্যে সম্পূর্ণটা রয়েছে, ঠিক আছে। ওর বাবার এই যে এটা হলো ওর বাবা, ওর বাবার থেকে ওর মায়ের কোয়ালিটিটা এবং রেজাল্ট খুবই ভালো। তো অবশ্যই আমার ফার্মের যে বাচ্চাগুলো নতুন অতিথিগুলো আসছে অবশ্যই এদের জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয় 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 আয়